ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخره আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমাদান মাস অতিক্রম করার এবং সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন আমাদেরকে। এটা আল্লাহ তাআলার বড় একটা অনুগ্রহ, বড় একটা নিয়ামত। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যার আদর্শ আমাদের আদর্শ, আমরা সেই রাসূলের প্রতি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো যে রমজানের কিছু আমল এবং সামনে যেহেতু ইতিকাফের সময়, ইতিকাফের একটু প্রস্তুতি বা ইতিকাফের ফজিলত, এই নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। রমজান মাস আমাদের শুরু হয়ে গেছে, দেখতে দেখতে দেখবেন শেষ হয়ে গেছে, খোঁজ পাইবেন না। কিন্তু রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা আমাদের গুনাহ মাফ না করে দিতে পারি, এর চেয়ে হতভাগা মুসলিম আর নাই। আপনি দুনিয়ার যত ঝামেলা আছে অন্য মাসে তো থাকি, এই রমজান মাসে ঝামেলাটা একটু কমায় দেন, যে কোনো ঝামেলাই থাকুক না কেন। দেখেন যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, বিশাল লম্বা ছুটি দেয়া দিছে, প্রায় 40 দিন। দেখেন তারপরেও একটু নিজেরা দেখেন যে রমজান মাস হিসেবে কতটুকু আমি ইবাদতের মাস, আমি কতটুকু ইবাদতের সময় দিতে পারছি। কোরআন নাজিলের মাস, আমি কতটুকু কোরআনের পিছনে সময় দিতে পারছি। যে মাস এত ফজিলতপূর্ণ কেন? কারণ আল্লাহ তাআলা বলছে কি যে উনজিলা ফীহিল কুরআন, এমন একটা মাস যে মাসে কি আল্লাহ তাআলা কুরআন নাজিল করছে। এই মাসের এত ফজিলত, সুবহানাল্লাহ। তারপরে দেখেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রির ইবাদত 83 বছর 4 মাসের চেয়ে উত্তম, সুবহানাল্লাহ। সেটা কোন মাসে? এই মাসে। কারণ কি সেই রাত্রিতে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। সেই মাসটা আপনারা পেয়েছেন, কাজে এটাকে একটা গনিমত মনে করে, এটাকে একটা ফুরসা মনে করে, এটাকে একটা সুযোগ মনে করে কাজে লাগান। এরপরে সময় হয়তো আমরা নাও পেতে পারি। এই জন্য বাকি যে কয়দিন আছে, এই কয়দিনকে আমরা একটু কাজে লাগাই, যেন আমরা আমাদের নিজেরকে আত্মশুদ্ধ করতে পারি, নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারি। কি কত পরিমাণ দেখেন, প্রযুক্তির সাথে সাথে, জ্ঞান বিজ্ঞানের সাথে সাথে মানুষের গুনার পরিমাণও কিন্তু বাড়তেছে। আপনি যত উন্নত হইতেছে, তত গুনার দিক দিয়ে মানুষের গুনাহ তত বেশি করতে পারতেছে। আগে মানুষ যে গুনাহ 10 বছরে করতো না, 15 বছরে, 20 বছরে করতো না, এখন 1 মিনিটে তার চেয়ে বেশি গুনাহ আমরা করে ফেলতেছি, কিন্তু আমরা বুঝতে পারি না। হাতের কাছে এখন আপনার গুনার সবকিছু পাওয়া যাচ্ছে, কিন্তু সেই পরিমাণ আমার আমলনামায় কি নেকি যোগ হচ্ছে, সবের পাল্লা কি সেই পরিমাণ ভারী হচ্ছে কিনা, এটা কি কখনো আমরা চিন্তা করি?
এই জন্য যে রমজান মাস পাইছি আমরা, এদিকে আমরা আমরা কাজে লাগাই ভাইয়েরা। দেখেন, ইবাদত আপনি নিজেকে পরিশুদ্ধ করবে, আপনার গুনাহকে মোচন করবে। এই জন্য তো আল্লাহ তাআলা সবসময় কিন্তু এক পরিমাণ নেকি পাওয়া যায় না। রমজান মাসে যে ফজিলত এটা অন্য মাসে পাবেন না, লাইলাতুল কদরে যে ফজিলত এটা অন্য রাত্রিতে পাইবেন না। তাহলে এটা বিভিন্ন সময় অফার দেয় না, আমরা বলি দেখেন রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে বিভিন্ন অফার দেয়, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। এটা বছরের মধ্যে এটা একটা ডিসকাউন্ট আল্লাহর পক্ষ থেকে, যে অল্প সময় ইবাদত করে আপনি অনেক পরিমাণ নেকি অর্জন করতে পারবেন, যেটা আপনার পরকালের জন্য কাজে লাগবে, জাহান্নাম থেকে মুক্তির একটা পাথেয় হবে, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। এটা হলো রমজান মাস প্রিয় ভাইরা। সুতরাং এই রমজান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অন্য হাদিসে বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে সবের আশা, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যে রোজা পালন করবে এবং যে কিয়াম পালন করবে, যে সালাত আদায় করবে রাতে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ, শিরিক গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হবে না, কবিরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হবে না। তাহলে এদিকে অন্য কোন মাসের কথা বলা আছে? নাই। সেই মাসটা আমরা অতিক্রম করতেছি, অন্য অন্য মাসের মতোই যেন আমাদের চলে যাচ্ছে, অন্য অন্য দিনের মতোই যেন আমাদের দিনগুলো অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, সৎ কাজে লাগানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সুতরাং সামনে ইতিকাফ। ইতিকাফ মানে কি? হাবসুন নাফসি, নিজেকে আবদ্ধ রাখা। আপনি দুনিয়ার ঝামেলা থেকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য নিজের ব্যাংক ব্যালেন্স, যেটা পরকালীন অ্যাকাউন্ট, সেখানে আপনার যেন সবের পাল্লা ভারী হয়, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারেন, সেই জন্যই তো এই ইতিকাফ করা। আল্লাহ রাসূল তিনি মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন, তার সাথে সাহাবারা ইতিকাফ করেছেন। এমনকি এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ রাসূল তিনি শুধু একা করেন, তার যারা স্ত্রী ছিল তারাও করেছেন। আল্লাহ রাসূল ওফাতের পরে তারপরে তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। সে ইতিকাফ করার কি মন মানসিকতা আপনার আছে? সুতরাং আমরা নিজেকে একটু আল্লাহমুখী হই ভাইয়েরা, আল্লাহমুখী হই, যেন আমরা ইতিকাফ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ করার অনেক ফজিলত আছে। আপনি মসজিদে যখন চলে আসবে, দেখেন 5 ওয়াক্ত সালাত আপনি তাকবীরে তাহরিমার সাথে পড়তে পারবেন। অন্য সময় কি এটা হয়? অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু হয় না। আপনার নামাজ দাঁড়ায় গিয়ে জায়গা চলে গেছে, অথবা তাকবীরে তাহরিমা আপনি পাইলেন না। কোরআন তেলাওয়াত এমনিতে পড়া হয় না। যখন আপনি ইতিকাফে চলে আসবেন, দেখবেন অটোমেটিক কিছু না কিছু তো করতে হবে আপনাকে। হয় জিকির করতেছেন, অথবা কোরআন তেলাওয়াত করতেছেন, অথবা মানুষের ইসলামিক কোন আলোচনা শুনতেছেন, অথবা মসজিদে এই থাকা, এটাও একটা ইবাদত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা তাওয়াক্কানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদ লিস-সালাতি ওয়ায-যিকরি, যখন কোন মুসলিম ব্যক্তি মসজিদে সালাত এবং যিকিররত অবস্থায় থাকে, ইল্লা তাবাশশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম। আল্লাহ তাআলা এত বেশি আনন্দিত হন যখন কোন মুসলিম ব্যক্তি মসজিদে বসে সালাত আদায় করে, সে জিকির করে, মসজিদে সময় কাটায়। আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এত বেশি আনন্দিত হন যখন কোন প্রবাসী ব্যক্তি যখন তার পরিবারের কাছে আসলে যেমন আনন্দিত হয়। কি আপনারা দেখেন না, যখন কোন প্রবাসী ভাই আমাদের দেশ থেকে চলে যায়, মনে হয় যে চোখ দিয়ে কান্না নিজেও করে, পরিবারকে কান্না করায়, তারপরে কি চলে যাচ্ছে। আর যখন আসে 1 বছর 2 বছর 5 বছর পরে যখন আসে তার ফ্যামিলির কাছে, কি আনন্দই না হয়। এয়ারপোর্টে মাঝে মাঝে দেখা যায়, কতদিন পর, মানে এটা কি তার চেয়ে বেশি আল্লাহ তাআলা কি খুশি হন যদি এই মসজিদে আপনি ইবাদত করেন, জিকির করেন। আর এটার একটা উত্তম মাধ্যম হলো কি, এই রমজান মাসে ইতিকাফ করা। ইতিকাফ আপনি যে কোনো সময় করতে পারবেন, তারপরেও রমজান মাসে আল্লাহ রাসূল কি সবসময় তিনি ইতিকাফ করেছেন, যেন আমরা ইতিকাফ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিম হাদিসটা আছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। যে আল্লাহ রাসূল শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করেছেন তার ওফাতের আগ পর্যন্ত, এবং তার পরে অর্থাৎ তার ইন্তিকালের পরে তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। সুতরাং আপনারা ইতিকাফ করার
চেষ্টা করবেন প্রিয় ভাইরা। দেখেন যে রাত্রিটা আমরা বাড়িতে থাকলে রাত্রি ঘুমাই, যে লাইলাতুল কদর দেখেন এক রাত্রিতে ইবাদত করলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস। আল্লাহু আকবার। উম্মতি মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ চিন্তা করেন। অনেক মানুষ তো 60 বছরও বাঁচে না, তাই না? 80 বছরও বাঁচে না। তাহলে এক রাত্রিতে ইবাদত করলে আপনি 1000 মাসের ইবাদতের চাইতে বেশি শ্রেষ্ঠ সেই রাত্রির ইবাদত। আর সেই রাত্রি যদি আমি ফজিলত পেতে চাই, সেটা ঘরে বসে থাকলে হবে? ইবাদত করেন। আপনি মসজিদে নিজেকে যদি রাখতে পারেন, আবদ্ধ রাখতে পারেন, তাহলে একটু সুবিধা সহজ হয়। এই জন্য আমরা ইতিকাফ করব এবং অন্যকেও ইতিকাফ করার প্রতি উৎসাহিত করব। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে তিনি উৎসাহিত করেছেন, তিনি অনুপ্রাণিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, ইয়ানি লাইলাতুল কদরি। তোমরা এই লাইলাতুল কদরটাকে শেষ দশকে তোমরা কি অন্বেষণ করো, তালাশ করো। ফাইন যাফা আহাদুকুম আও আজাজা ফালা ইগলাবান্না আলা সাব'আন বাওয়াকি। যদি তোমাদের কেউ না পায়, না পারে, তাহলে অন্তত পক্ষে যেন শেষ 7 দিন যেন সে কি না করে, অলসতা না করে, অলসতা করে যেন সে দিনকে অতিবাহিত না করে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো, দেখেন তিনি বলেন যে ইদা দাখালাল আশরা, যখন শেষ দশক, রমজানের শেষ দশক যখন আগমন করত, আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলাহু, তিনি নিজে রাত্রি জেগে থাকতেন এবং তার পরিবারকেও জাগাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে বিশ্ব নবী, যার আগের পরের সমস্ত গুনাহ মাফ, নিষ্পাপ, তারপরেও তিনি কত লম্বা কেরাতে তারাবি পড়েছেন, লম্বা কেরাতে সালাত আদায় করেছেন, তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, কতবার তিনি ইস্তিগফার পড়েছেন। আর কোথায় আমাদের ইবাদত? তিনি নিজে জাগতেন, তার পরিবারকে জাগাইতেন। ওয়াশাদ্দাল মিজারা, তিনি যেন লুঙ্গিকে বেঁধে, ভালো শক্ত করে বেঁধে তারপর তিনি ইবাদতে নেমে যেতেন। আর আমরা রাসূলের মতো পারবো না, কিন্তু চেষ্টা কি করি আমরা? চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, দেখেন সেই রাত্রিটা বা সেই দিনগুলো সামনে যেহেতু আসতেছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যদি সেই রাত্রিটা আমি পাই, বা যখন আমি রাত্রিটা অতিক্রম করব, আমি কি করব, সর্বোত্তম দোয়াটা কি, বা কি সবচেয়ে ভালো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন। ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। কেউ কি আমরা বলতে পারবো যে আমার সালাদটা হচ্ছে কিনা, আমার সিয়ামটা হচ্ছে কিনা, আমি হজ করে আসছি, হজটা হচ্ছে কিনা, যে ইবাদত করি আমার হচ্ছে কিনা আমরা জানি না। আমরা গুনাহের সাগরে যেমন হাবুডুবু খাচ্ছি, চোখের জিনা করতেছি, মুখের জিনা করতেছি, হাতের জিনা করতেছি, মনে মনে কত কিছু কল্পনা করি। কাজেই এত গুনাহ করা সত্ত্বেও কিন্তু গুনাহ যে মাফ করতে হবে সেই পরিমাণ পদক্ষেপ কি আমরা নিয়ে থাকি? নেই না। এই রমজান মাস আছে, এই রমজান মাসে আমরা আমাদের জন্য গুনাহ ক্ষমা করে দিতে পারি এবং এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয় ভাইরা, দুই একটা আমলের কথা বলবো, যে কোরআন তেলাওয়াত। রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল প্রতিদিন এসে তাকে কোরআন তেলাওয়াত করাইতেন। এমনও মনীষী যারা আমাদের সালাফ বলতে আমরা যাদেরকে জানি, তারা এই রমজান মাসে সকল ব্যস্ততা বাদ দিয়ে তারা কোরআন তেলাওয়াত করতেন, ইবাদত করতেন। দিনে তারা এমনও আছে যে একদিনও তারা কোরআন খতম দিয়ে ফেলতেন। একদিন না পারেন আপনি 3 দিনে খতম দেন, 1 সপ্তাহে দেন, কিন্তু মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, আপনি বলতে পারবেন না যে আমি এই মাসে একটা খতম দিছি। কয়জন আছেন? কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আমরা বলতে পারি না। যে মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে স্বয়ং নিয়েছেন, পূর্ববর্তী যত কিতাব আছে সকল কিতাব কি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই কিয়ামত পর্যন্ত কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। মানব জাতির শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনটাকে আপনি শুদ্ধ করে পড়তে পারেন না? কখনো কি চেষ্টা করছেন যে কোরআনটা আমি শুদ্ধ করে পড়ি? তাও আমরা করি না। সুতরাং আমরা চেষ্টা করি রমজান মাস যেহেতু আসছে, কোরআনটা শুদ্ধ করে পড়ি, কোরআন তেলাওয়াত বেশি বেশি পড়ি, কোরআনটা অর্থ সহ পুরো কোরআনটা নিয়ত করেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পূর্ণ নিয়ত করেন এবং নিয়ত করে আপনি লেগে যান। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন,
যে মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য দিক নির্দেশনা, মানুষের জন্য শিফা, কত কিছু আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। শুধু শিফাটা কি আপনার অসুখ থেকে, বিভিন্ন রোগ বালাই থেকে শিফা শুধু এটা না, মানুষের অন্তরটা মরে যায়, পাপ কাজ করতে করতে তার অন্তরে কালো দাগ পড়ে যায়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা অন্তরে খতম মেরে দেন। এটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? কোরআন তেলাওয়াত করেন। প্রিয় ভাইরা, যে কয়টা রমজান আছে আমরা চেষ্টা করি প্রতিদিন। আপনি দেখেন এই 24 ঘন্টা সময়ের মধ্যে কয় ঘন্টা সময় আমরা কোরআনের মধ্যে দিই, অথচ এটা কোরআন নাজিলের মাস। মিনিমাম 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, 5 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, সেই চেষ্টা সেই আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই দুনিয়াতে আর এমন কোন গ্রন্থ নাই যে তেলাওয়াত করলে নেকি হবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়বে তার নেকি হবে 10টা নেকি বৃদ্ধি করা হবে। আল্লাহ রাসূল বলেন যে আমি এটা বলতেছি না যে আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম এটা পুরোটা মিলে একটা হরফ, আমি এটা বলতেছি না, বরং ওয়ালাকিন আলিফুন ওয়া হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। সুবহানাল্লাহ, প্রতিটা হরফে যদি 10টা করে নেকি হয় তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে কত পরিমাণ নেকি আপনার হবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা গুনাহের কাজে অগ্রগামী থাকি, কিন্তু নেকির কাজে অগ্রগামী থাকি না। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন তেলাওয়াতের প্রতি, কোরআনকে বুঝার জন্য, কোরআন পড়ার জন্য তিনি বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। দেখেন আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিন কোরআন আসবে এবং বলবে ইয়া রাব্বি হাল্লিহি, যে কোরআন পড়বে, কোরআন আমল করবে, যে তুমি তাকে কি করো, পোশাক পরিয়ে দাও, তাকে ফালউল বাস্তাজুল কারামা, তাকে সম্মানের মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে, সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, কোরআনের উপর আমল করেন, যদি কোরআন ওয়ালা আপনি হন, এরপরে বলবে আল্লাহ তাআলা বলবে, কি বলবে, যে ইকরা ওয়ারকা, পড়ো এবং উপরে উঠো। সুবহানাল্লাহ, পড়ো এবং কি উপরে উঠো, আপনার মর্তবা বাড়বে। সুতরাং এই কোরআন আমরা পড়ি। কোরআন এবং সিয়াম, দেখেন এই কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন হয় আপনার পক্ষে যাবে, না হয় আপনার বিপক্ষে যাবে। কিন্তু পক্ষে যাওয়ার জন্য আমরা কতটুকু কাজ করি? যে কয়টা দিন আছে যেন আমরা সারা জীবন প্রতিদিন যেন একটা সময় আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনকে বোঝার চেষ্টা করি, অর্থ সহ কোরআন পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। রমজান মাস, প্রিয় ভাইরা, আমরা বেশি বেশি সাদাকা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বেশি দানশীল ছিলেন, তিনি বলেন যে যখন এই রমজান মাস চলে আসতো, ফাইদা লাকিয়াহু জিবরিল আলাইহিস সালাম কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, যখন প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হয়, এই প্রবাহমান বাতাসের গতির চাইতে বেশি আল্লাহ রাসূল বেশি দানশীল ছিল। আমাদের সম্পদ আছে কিন্তু আমরা দান করতে কৃপণতা করি। যাকাতের পরিমাণ সম্পদ আপনার আছে, অর্থ আছে, সবকিছু আছে, কিন্তু আমরা যাকাত দিতে কার্পণ্যতা করি। অথচ যাকাত একটা ফরজ ইবাদত। বেশি বেশি দান করেন, দান করলে মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। যাকাত দিলে আপনার মালের পবিত্রতা হবে। সুতরাং আমরা বেশি বেশি রমজান মাসে দান করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বেশি বেশি আমরা সালাত আদায় করার চেষ্টা করবো, নফল সালাত, বেশি বেশি নফল সালাত আদায় করেন। ফরজটিটা আপনার আবশ্যক করতেই হবে, পড়তেই হবে, তা না করলে আপনি গুনাহগার হবেন। কিন্তু নফল সালাত, রাবিআ বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিউদুহি ওয়া হাজাতিহি। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলের সাথে রাত্রি যাপন করছিলাম, তার যে প্রয়োজনীয় জিনিস, ওযু করার জন্য পানি, আনুষঙ্গিক যে জিনিস, আমি কি করতাম, তাকে হেল্প করতাম, আগাই দিতাম। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন যে সাল ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল আমাকে বললেন যে তুমি আমার কাছে চাও, কি চাইবা? সুবহানাল্লাহ। তখন এই সুযোগে এসে বলল যে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তাকে বললেন হয়তো কি বলবে, কি চাও, হাদিয়া হোক বা কিছু হোক, কিন্তু সে দেখেন দুনিয়াতে কোনো বিষয় না, আছে বলতেছে জান্নাতে আমি আপনার মুরাফাকা চাই, আপনার সাথে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও গায়রু যালিক, অন্য কিছু চাও। তারপর বললেন যে ফাকুলতু ফাকা, আমি আবার এটাই বললাম।
জান্নাতে আমি আপনার সহযোগী হতে চাই, আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করো, বেশি বেশি সিজদা করার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করো। রমজান মাস আমরা বেশি বেশি সিজদা মানে কি, মানে বেশি বেশি সালাত আদায় করো, নফল সালাত। আমরা বেশি বেশি নফল সালাত আদায় করি। 12 রাকাত সুন্নতকে আমরা পড়ি প্রতিদিন। প্রতিদিনকে আমরা 12 রাকাত যে সুন্নাতে মুআক্কাদা যেটা বলা হয়, সুনানুর রাওয়াতিব, এটাকে আমরা আদায় করি। অথচ এটার কত ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, সাউবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম যে আখবিরনি বিআমালিন আমালুহু ইদখুলিনিল্লাহু বিল জান্নাহ, জি রাসূলুল্লাহ আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সাজদা করো। অন্য হাদিসে আছে যে ব্যক্তি 12 রাকাত সালাত আদায় করবে সুন্নাত, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই 12 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশারের 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাত ছাড়াও অতিরিক্ত সময় যখন আপনি পাবেন বেশি বেশি নফল সালাত আদায় করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যার সামর্থ্য আছে বেশি বেশি দান করবেন। যদি আপনার সময় থেকে সময় থাকবে না, মনে করবেন দুনিয়ার ব্যস্ততা থাকবেই আপনার, এই ব্যস্ততার মাঝেই আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। নিয়ত করেন যেন আপনারা ইতিকাফে বসতে পারেন, নিয়ত করেন, দেখবেন আল্লাহ তাআলা সহযোগিতা করবে। সুতরাং আমরা নিয়ত করি এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। সর্বশেষ যে কথা বলবো প্রিয় ভাইরা, দেখেন রমজান মাস যারা আমরা শুক্রবারে সালাত আদায় করি, আমরা মসজিদে বেশি বেশি আসার, অনেক আগে চলে আসার চেষ্টা করব। আপনারা কি রমজান না, শুক্রবারের যে ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উটের পরিমাণ নেকি কুরবানি করার, তারপরে গরু, তারপরে ছাগল, এই যে নেকি, তারপরে ফেরেশতারা কি তারা গেটে থাকে, যখন ইমাম সাহেব খুতবার মধ্যে দাঁড়িয়ে যাবে তারপরে তারা কি তাদের দফতর বন্ধ করে তারাও খুতবা শোনা শুরু করে। আর আমরা কি করি, ওই কখন সালাত মানে দাঁড়াবে ওই টাইমে আমরা মসজিদে আসার চেষ্টা করি। এতটুকু কি আমাদের আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এই দিনের প্রতি, এই রমজান মাস না শুধু শুক্রবার একটা কি সাপ্তাহিক ঈদের দিন আপনার খুতবা শোনাটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে 4 রাকাত ফরজ সালাত 2 রাকাত কমিয়ে 2 রাকাত আল্লাহ তাআলা বিধান করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত বাদ দিয়ে দিলেন যেন মুসলমানের জন্য একটা শিক্ষণীয়, তার শিখার কিছু থাকে খুতবার মধ্যে থেকে। খুতবা শোনা ওয়াজিব, কিন্তু আমরা আসি কোন সময়, ওই যখন নামাজ দাঁড়াবে এই মুহূর্তে আসি আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সাহাবারা তারা সকালেই তারা মসজিদে চলে আসতো, আর আমরা কি ওই নামাজের টাইমে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুদ্ধি দান করুক যেন আমরা বেশি বেশি অনেক আগেই সালাতে চলে আসতে পারি। আমাদের এখানে যে খুতবা শুরু হয় 12:45-এ, আপনি নামাজের সময় কেন আসবেন? খতিব সাহেব কখনো সে 10 মিনিট খুতবা দিবে, কখনো 15 মিনিট দিবে, কখনো 20 মিনিট দিবে, তার ইচ্ছা দিন। আপনি মনে করবেন যে এটাই আমার নামাজের সময়, 1:45 বা 12:45 আপনি মনে করবেন এটাই আমার নামাজের সময়, আপনি সেটা ভেবে আপনি চলে আসেন। আজকে সবার বাড়িতে ঘড়ি আছে, সবার বাড়িতে, সবার কাছে হাতে মোবাইল আছে। সুতরাং আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে যেন আমরা শুক্রবারের দিন অবশ্যই যেন আমরা খুতবা শুরু হওয়ার আরো আগেই যেন চলে আসতে পারি, যেন খতিব সাহেবের যে খুতবা দেয় সেটা থেকে শিক্ষা গ্রহণ অর্জন করতে পারি, এবং মসজিদে আসার যে ফজিলত, বিশেষভাবে শুক্রবারে যে ফজিলত, সে ফজিলত যেন আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونشكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا. وعن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي، وعن الأئمة المهديين أبي حنيفة ومالك وشافعي وأحمد، وعن الأولياء والصالحين. عباد الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل صيامنا وقيامنا وتجاوز عن سيئاتنا واعتق رقابنا من النار يوم القيامة اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم استر عوراتنا وآمن روعاتنا واكفنا ما أهمنا وقنا شر ما نتخوف عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله اذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى أكبر الله يعلم ما تصنعون.